হাদিস রাসূল পাক বলছেন তার জিন্দেগিতে আম্মা জান আয়েশা বলেন আমার মনে পড়ে না আমি রাসূলের ঘরে আসার পরে আমার মনে হচ্ছে না কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। পুরো জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি রাসূলের পাককে খাইয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। রাসূল যদি নিজের স্ত্রীকে খাওয়াতে পেরেছেন, নিজের স্ত্রীকে নিজে খাইয়ে দিয়েছে। এমনকি আম্মা জান আয়েশা বলেন আমরা দুইজন মানুষ, ঘরে বালিশ একটা, কম্বল একটা, প্লেট একটা, গ্লাস একটা, এর অর্থ হলো মানুষ দুইজন একই প্লেটে খাবার খান, মানুষ দুইজন একই প্লেটে একই গ্লাসে পানি পান করেন, মানুষ দুইজন একই বালিশে ঘুমান, মানুষ দুইজন একই কম্বলের নিচে ঘুমান। আম্মা জান আয়েশা তো এমন বলেন রাসূল পাক মাঝে মাঝে আমাকে কোলে করে ঘুম পাড়াইয়া দিতেন। আম্মা জান আয়েশা তো এমন বলেন রাসূল ঘরে আসতেন আমার চুলের তৈল দিয়া চুলগুলোকে চিরুনি দিয়া আছড়াইয়া রাসূল নিজের হাতে স্ত্রীর চুলকে বেনি করে দিতেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ফ্যামিলি বন্ডিংটা কেমন ছিল? আমার রাসূলের ঘরে হোয়াইট ডু ছিল না, আলমারি ছিল না, এয়ার কুলার ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, টাইলস ছিল না, সিরামিক ছিল না। আমার রাসূলের ঘর ছিল প্রেম মুহাব্বতের ভালোবাসা দিয়ে ভরা। এই যে রাসূলের পাক আর খাদিজার ঘর থেকে জন্ম নিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা, আর তোমার আমার ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। কথা কোনে গেলে? কারণ তোমার আমার ঘরে দিন নাই, তোমার আমার ঘরে রাসূলের জিন্দেগি নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা কথা নয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে প্রেরণ করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার গোলামির জন্য, তার দাসত্বের জন্য, তার ইবাদতের জন্য। এর অর্থ হলো এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের ঘুম থেকে জাগ্রত হয়ে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত, এমনকি ঘুমিয়ে থাকা পর্যন্ত আমরা যত কাজ কর্ম করেছি এবং করে থাকব, সকল কাজকর্মে একমাত্র কেবলমাত্র হুকুম হবে কার? আল্লাহ। সকলে বলেন কার? আল্লাহ। আল্লাহর ইবাদত হবে, দাসত্ব হবে আল্লাহ। আমি আমার পুঁজি দিয়ে দোকানে ব্যবসা করব, ইবাদত হবে আল্লাহর। আমি আমার গাড়ি চালাবো, ইবাদত হবে আল্লাহর। আমি আমার পরিবারকে সময় দেব, ইবাদত হবে আল্লাহর। শর্ত হলো আপনি দুনিয়ার কাজ করেন, নিয়ত করেন রবকে খুশি করবার জন্য। আপনার নিয়ত যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, তরিকা যদি হয় রাসূলের, একমাত্র কেবলমাত্র তাওহীদ হবে আল্লাহর, রিসালাত হবে রাসূলের, এই চিন্তা নিয়ে দুনিয়ার কাজ করলেও ইবাদত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝেন আপনারা? এই সমাজকে মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আপনারা আমার সামনে বসে আছেন, এই যে আপনাদের কাছে আমি সংক্ষেপে দুটো ছোট প্রশ্ন করব, এরপর আমরা মূল আলোচনাকে সংক্ষেপ করব। আশা করছি সচেতন এলাকার নাগরিক হিসেবে আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের কাছে আমার জানবার বিষয়, এক নম্বরে আপনারা যারা আমার সামনে বসেছেন আপনারা সকলে মানুষ কিনা? আপনারা যারা আইছেন এখানে আপনারা কি সকলে মানুষ? বলেন না। এটা বুঝলেন কেমনে যে আপনারা অন্য কোনো প্রজাতির প্রাণী না, আপনারা জিনিসটা দেখতে মানুষই? এটা বুঝলেন কেমনে বলেন তো? কথা কয় না? আল্লাহ বলছেন কি আপনাদের? এই আপনারা এই যারা এখানে বইছেন পাবলিকের ঠকাইয়া মাইরা খাইয়া যে ওলিয়া উলিয়ার মতো বৈশা বইছেন, এই আপনাদের কইছে আশরাফুল মখলুকাত। বলেন আপনারা জিনিসটা কি? বলে ফেলেন, তাহলে এটাই আমি আজকে ওয়াজ করে দিব। বলেন আপনারা মানুষ যেটা বুঝলেন কেমনে? মায়েরা দিকে কিছু কনে দিকে মনে হইতেছে এরা গুরুস্থান থেকে পলায়ন করে এখানে এসে। আপনারা মনে করতে পারেন, কথাগুলো মনে রাখবেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন, আসছেন কিছু নিয়ে যাওয়ার জন্য।
আপনাদেরকে দেখতে, আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। এই জন্য আপনারা ভাবতেছেন আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে। রব বলেছেন দেখতে মানুষের মতো মনে করো। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আযাল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, যদি আদর্শ ঠিক না থাকে, দেখতে মানুষ হলে মানুষ হওয়া যায় না। যদি আমার ভিতরে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত না থাকে, দেখতে মানুষ হলে মানুষ হওয়া যায় না। আল্লাহ বলছেন দেখতে মানুষের মতো, ব্যবহার কুকুরের মতো। এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের আদর্শ, তাদের কালচার এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। ঠিক কিনা জোরে বলেন? নাই? কথা বলেন নাই? বলেন নাই? আচ্ছা, দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু চরিত্র মানুষের মতো না। কথাগুলো ভালো করে বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, নমরুদও দেখতে মানুষ, ফেরাউনও দেখতে মানুষ, আল্লাহর কাছে এদের কোনো দাম নাই। আবু বকরও দেখতে মানুষ, আবু জাহালও দেখতে মানুষ, দুজন সমান সমান দেখতে মানুষ। দুজনের দাড়ি ছিল, দুজনের পাগড়ি ছিল। আবু জাহালও পাগড়ি ছিল, আবু লাহাবের লম্বা দাড়ি ছিল, আবু বকরের ছিল। সকল দেখতে মানুষ, পার্থক্য আর ব্যবধান করেছে আদর্শ আর চরিত্রে। কথা বলেন না কেন? সুতরাং দেখতে মানুষ, যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, আবু জাহালও দেখতে মানুষ, আপনিও দেখতে মানুষ। আর যদি চরিত্র ঠিক থাকে, আবু বকরও দেখতে মানুষ, আপনিও দেখতে মানুষ। কথা ঠিক আছে তো? কথাগুলো বুঝবেন। ভাব ভঙ্গি ধরে বসে লাভ নাই, বেশি কথা বলবো না, কম। এই যে ভাব ধরে বসে রয়েছেন অলি অলিয়ার মতো, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি, খেয়াল্লার অলির মতো মনে হইতেছে। আল্লাহ জানেন কারে ঠকছেন, কার জায়গা জমি দখল করছেন, কারে মাইনা ধরে খাইছেন, আর ওয়াজে এসব পীরের মতো বসে রয়েছেন। কথা বলেন না কেন? ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না, বুঝছেন? কি ধরে? কথা কয় না, কি ধরে? ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা মনে করেছেন আপনাদের মুখে দাড়ি আছে, আমিও দাড়ি রাখছি, আমরা মনে হয় দাড়ি রেখেই শুধু জান্নাতে চলে যাইব। মনে রাখবেন, তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দুরাও রাখে। কথা কয় না কেন? ভাব তুমিও ধরছো, বাপ হেও ধরছে। কি বুঝলেন? আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করা স্মার্ট একটা পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলির মতো মনে হয়, এ বোধহয় বড় জান্নাতি। এই চিন্তাটাও ভুল। কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয়, তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখছেন তো ভাব তো হে বেশি ধরছে। কি ধরলেন আপনারা? কি ভাব ধরছেন? আপনারা বলবেন আমরা তো তাসবিহ পড়ি, এই জন্য আমরা তাদের চাইতে আগাইয়া। আরে পাগলা, আপনি তো তাসবিহ হাতে নিয়ে পাবলিকে দেখাইয়া দেখাইয়া পড়েন, অথবা রাস্তায় হেঁটে হেঁটে মসজিদে পাবলিকে দেখাইয়া দেখাইয়া তাসবিহ পড়েন। ভাব ধরছেন আপনি জান্নাতি, আপনার জানবার বিষয়। এই পৃথিবীতে হিন্দুদের ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ, তারাও তাসবিহ পড়ে, তোমার আমার মতো দেখাইয়া পড়ে না। সকালবেলা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয়, এতটুকুন ব্যাগের ভিতরে হাত ঢুকায়, দেখবেন ওখানে তাসবিহ পড়ে। কথা বলেন না কেন? তুমিও ভাব ধরছো, সেও ধরছে। সে তো গোপনে পড়ে, তুমি দেখাইয়া পড়ো, তাহলে তো সে তো ভাব ধরছে। সুতরাং ভাব ভঙ্গি ধরেই জান্নাতে যাওয়া যাবে না। ভাব ধরে গেলে তারাও চলে যাইতো। বুঝা গেল ভাব ধরলেই হবে না যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। ঠিক কিনা বলেন না কেন? মুরব্বী যারা বসছে এরা হয়তো জোরে কইতেছে না, যদি হার্ট অ্যাটাক করে মরে জায়গা কই যাইব। জোয়ান যারা বসছ, তোমাদের সমস্যা কি?
জোয়ানেরা যে খারাপের খারাপ। বাচ্চা গেছো গা, আমি অসুস্থ, আর প্রায় 15,000 মাইল সফর করে আসছি। 15,000, এর অর্থ আমি দেশের বাইরে ছিলাম, আসছি আজকে। তো আমি তোমাদেরকে ভালো করে চিনি। জোয়ানেরা যে কি খারাপের খারাপ, এরা জনমের খারাপ। আজকালকার যুবকেরা দেখবেন চুল কাটে, চুল কাটে বাংলা লিঙ্ক কাটে, চুল এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটতে খালি করে মধ্যখানে রেখে দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে। কথা বলেন না কেন? এই হচ্ছে তোমার মাথার অবস্থা। এরপরে দেখবেন মহিলা কলেজের ছুটি হইলে মোটর সাইকেল একটা নিয়ে কলেজের গেটে যায়। তোমার এখানে কাম কি কলেজের গেটে? তুমি কি হাফ লেডিস যে মহিলা কলেজের গেটে বসে থাকো? এগুলা করা যাবে? কথা বলেন না কেন যাবে? কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। এই সমাজকে নষ্ট করেছি আমি আর আপনি। এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন, এই যে আপনারা এই পুরা সমাজ ব্যবস্থাকে নষ্ট করছেন আপনারা। কে? কথা কয় না কেন? আরে সমাজ নষ্ট করছে কে? বলেন। আমরা এরা চিন্তা করতেছি আমরা কি করলাম? আমরা ওয়াজে এলাম, আরে ভালো মানুষ। আবারও বলছি, সমাজ নষ্ট করছে কে? বলেন আমরা, বলেন আমরা। এই এলাকায় বৃহত্তর, এটা পৌরসভা নাম, বৃহত্তর কুলাউড়ায় খবর নেন। অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তাসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, হজ করেছে, উমরাও করেছে, দাড়িও রেখেছে। খবর নিয়ে দেখেন দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি মুরব্বী আছে যার নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। আছে না নাই? বলেন আছে না নাই? সমাজ নষ্ট করছে কে? এই ভাব ধরে বসে রয়েছেন কে রে? অলিয়া উলিয়ার মতো। শোনেন, আরে শোনেন, মনে রাখবেন যারা সুদের কারবার করে, কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করছে। যারা সুদের কারবার করে, হাদিস বলছে তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে যায়। যারা মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, এই ভাবভঙ্গি ধরে লাভ নাই। এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই, ঠিক কিনা বলে? এলাকা আসেনি, সুদের কারবারে আসেনি, এখানে কেউ আসেনি। এমন ওলিয়া উলিয়া এই কামলা কেউ থাকলে হাত উঠে দেখাও যে আমি আল্লাহর ওলি। এজন্য ভালো হয়ে যান। আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই এলাকায় যারা সুদের কারবার করো, এই এলাকায় যারা ঘুষের কারবার করো, এই এলাকায় যারা ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হিরোইন, মাদকের কারবার করো, আমার আওয়াজ কান পর্যন্ত গেলে ভালো হয়ে যাও, নচেত আল্লাহ ধরলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আপনারা তো শয়তান চিনেন না, আপনারা তো সেই পাবলিক। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, হজে গিয়া 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। দেখছেন নি? কথা কয় না কেন? শয়তানরে পাথর মারে। আপনি যে শয়তানরে পাথর মারতে গেছেন 10 লাখ খরচ কইরা, এই শয়তান তার জিন্দেগিতে এই লস্করপুরার কুলাউড়া এলাকায় সুদের কারবার করে নাই না? করছে? এই শয়তান কোনদিন এলাকায় সুদের কারবার করছেনি? এরে পাথর মারতে গেছেন কেন? পাথর তো মারবেন এলাকার শয়তান রে। কথা বলেন না কেন? আমার ওয়াজ আপনারা বুঝেন। বেশি বলতাম না, কিন্তু আপনারা আমাকে সুযোগ দিয়ে, নাইলে আজকে সব হয়ে যাবে। আমার নিয়ত হইল কিয়ামত পর্যন্ত আপনারা আমার দাওয়াত দিয়েন না, আমি এলাকায় যেন আর আসতে না হয়। কিন্তু আজকে শুনেন কি কইতেছি। এখানে ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন অনেক লোক আছে এলাকায়,
ফজরের নামাজ জামাতে পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, এরপরে আল্লাহর নামে জিকির করে করে কুদাল একটা কান্দে নে, আল্লাহর নামে জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির করে করে আরেকজনের আইল কাইটে ঢুকায় দেয়। এটা এলাকায় নাই? বলেন নাই? তাহলে শয়তান কুলা উড়ায় না মক্কায়? কথা কান ফাত্তর কি মক্কায় মারবে না এলাকায়? আরে শয়তান ছিলেন না, শয়তান এখানে কুদাল দিয়ে আরেকজনের জমি কাটতেছে, আরেকজনের আইল কেটে ঢুকাই দিতেছে শয়তান, আর ফাত্তর মারতে গেছে মক্কায়। বড় নাকি? খারাপ লাগতেছে বোধহয় আপনাদের? সমাজ নষ্ট করেছে আমি আর আপনি। অনেক লোক আছেন এলাকায় যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার বড় সর্দার, কাসম রব্বে পাকের জাতের এলাকায় অনেক মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই? বলেন নাই? শয়তান এলাকায় না মক্কায়? আরে ফাত্তর মারতে গেছিল কেন? আরে এই বেড়ারা এক কাপ চা খাইয়া বিচার শেষ করে দিতেছে। এমনও মুরব্বী আছে 1000 টাকা 500 টাকা হাতে ধরাইয়া দিলে দেখবেন ডাইনের বিচার কি সব শেষ করে দেয়। এমনকি গ্রামের পঞ্চায়েতের একটা বিচার এক ডেটে শেষ করা যায়। হ্যাঁ, বড় মুরব্বী ডেট দেয় 5টা, প্রত্যেক ডেটে 500। কথা কন না কেরে? এলাকায় নাই? শয়তান মক্কায় না এলাকায়? ফাতর কই মারবেন? মাইরা দেখেন না কি হয়। এখানে তো পারবেন না, ওখানে গেছেন মারতে। দেখলাম গত হজে এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে কঙ্কর মারতেছে শয়তান রে। মারতে মারতে বুধ রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে, মানে রাগের ঠেলা। শয়তান তুই পুরো এলাকায় মাইল লেগে রাখছিস, এবার তোর জুতা দিয়ে মারি। আপনি যে শয়তানরে 8 লাখ খরচ করে জুতা মারতে গেছেন, এই শয়তান কোনোদিন কারো আইল কাটছে? কথা কয় না? এলাকার সুদের কারবার করছে? কারো ছেলে মেয়ের হাতে ফেন্সিডিল ইয়াবার গাঁজা ধরাইয়া দিছে? তে হেরে মারতে গেছেন কেন? জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, প্রতিবাদ যদি করাই লাগে, এই সমাজের বদমাইশদের বিরুদ্ধে করা দরকার। ঠিক কিনা বলেন? সমস্ত খায় ফেলাইছে। সব কইলে তো আপনাদের খারাপ লাগবে। শোনেন না, বলতেছি তো খারাপ লাগবে, বুঝতেছি। শোনেন না, এমনও মুরব্বী আছে দেখবেন এলাকার গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাই রেখে দিছে। ঠিক আছে নি? বেচারা মরে গেছে গা, বাচ্চা কাচ্চা রেখে গেছে, সব জায়গা নিজের নামে বুয়া জাল দলিল বানাইছে। বড় ভাই থাকে, চাচা থাকে বিদেশে, আমেরিকা, লন্ডনে, সব জায়গা জমি নিজের নামে বানাই রেখে দিছে। আছে না নাই? বলেন আছে না নাই? শয়তান খুঁজে পায় না এলাকায়, এরা শয়তান খুঁজে পাইতেছে না। এগুলো সমাজে নাই। এই ভাব ধরে বসে রয়েছেন কিরে আল্লাহর ওলির মতো, কারে ঠকাই খাইছেন? বাজারে ব্যবসা করেন, ওজনে কম দেন। হ্যাঁ, 6 মাস আগের জিনিস নতুন এই মাত্র আনছি করে বিক্রি করে দেন। ডেট গেছে গা, ডেট ওভার জিনিসের উপরে আবার ডেট লাগিয়ে ব্যবসা করতেছেন, আবার মসজিদে গিয়ে তাসবিহ পড়তেছেন। শয়তান খাল্লা খামটা করলো কি? এই ডেট পাল্টাইয়া নিজের হাতে ডেট দিয়ে মসজিদে তাসবিহ পড়তেছে। কথা কন না কেন? এমন শয়তান বোধ সমাজে নাই। বেচারা বিদেশে থাকে, বাড়িতে এসে একটা ঘর বানাইছে, বহুত কষ্ট করে রেমিটেন্স আইনা বাড়িতে একটা ঘর বানাইছে। এখন হ্যাঁ বাড়ি থেকে বাইরের মতো রাস্তা নাই, বড় বড় মুরব্বীরা বন্ধ করে দিছে। রাস্তা দিমু, গাড়ি ঢুকাইবা, আগে পয়সা দাও। কথা কয় না কেন? এগুলা বোধ গ্রাম অঞ্চলে নাই। তাহলে শয়তান কই? এলাকায়। শয়তান কই? চিনেননি শয়তান রে? এই জন্য যে দেখবেন টাকা খাইয়া গ্রামে বিচার করে, আগামীকালকে সকালে এদিকে যাইতেছে হাইটা হাইটা, মানে পয়সা খাই বিচার টিচার করে, চিনেন আপনি?
কিছু দিকে সালাম দিয়ে বলবেন আঙ্কেল, হ্যাঁ ভালোই যান। ঘটনা কি বলে, কালকে তুই আজ থেকে শুনে নিলাম। এমনও লোক আছে সমাজে আযানের পরে মসজিদের মধ্যে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বি আছে আযানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। নাই? আর বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগল করি চার দোকানে বৈশা নামাজের সময় বদনাম করতেছে। কার বউ কার সাথে ভাগ্যা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। কথা বল না কেন, আসেনি এগুলা? কি সমাজটারে নষ্ট কইরা আর বসে রয়েছে এখানে অলিয়ের মতো। আমার দিকে তাকান, কথা বলা যাবে না, খারাপ লাগতেছে আপনাদের? সমাজ এতে নষ্ট, কয়েক মিনিট শোনেন। সমাজ এতে নষ্ট। আজকালকে শুনছি বাচ্চারা গ্রাম অঞ্চলে বাচ্চারা মসজিদে নামাজে যায় আর কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয়। এটা মনে হয় এলাকায় নাই, মনে হয় বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায় আর কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয়। আসেনি এগুলো এলাকায়? কেন বাইর করেন? এটা বাদ দেন, বাইর করেন কেন? এটা কন চিল্লাচিল্লি করে আর কি করে? হাসে, দুষ্টামি করে, মারামারি করে। বাচ্চারা মসজিদে যায়, দুষ্টামি করে, মারামারি করে, চিল্লাচিল্লি করে। সব ঠিক, সব ঠিক। বাইর করে দিতে কইছে কেডা? যে মুরব্বী কইছে হেরে হেরে গাড় ধরে বাইর করতে পারলেন না, বড় নাকি? মুরব্বী বাবা, মসজিদে আপনার নামাজ কবুল হয় না। নামাজ পড়ে সুদ খাও, নামাজ পড়ে ঘুষ খাও, নামাজ পড়ে আরেকজনকে ঠকাও, নামাজ পড়ে ভাই বোনের সম্পত্তি বাইরে খাও, আপনার নামাজ মসজিদে কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় মসজিদে নামাজ কবুল হয়। আপনাদেরকে বাইর করে দেন, বাইর করে দিবই তো। খারাপ পাইয়েন না, এখানে অনেকেই মসজিদের সভাপতি সেক্রেটারি বসে রয়েছেন, ভালো জিনিস। আপনারা ওয়াজে আইছেন, আপনারা ভালো মানুষ বিদে আইছেন। সমাজ আপনারা নষ্ট করেছেন, খবর নেন। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ঠিক ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি সারা সব খাইয়া শেষ বয়সে সেক্রেটারি হয়েছে। সব খায়া ফেলাই দিচ্ছে, অলিয়া উলিয়ার মতো বসে রয়েছে এখানে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু সামনের দিকে যাই। সংক্ষেপ, এই সমাজ নোংরা। এই সমাজকে নোংরামির থেকে বাঁচাতে হলে আমাদেরকে যেতে হবে দ্বীনের পথে, ইসলামের পথে, কল্যাণের পথে। কোরআন বলছে যারা জান্নাতে যেতে হবে, সমাজের অন্যায় বাদ দিয়া তাদের গুণ লাগবে চারটা। কয়টা? কোয়ালিটি লাগবে কয়টা? সবাই বলেন না কয়টা? 4 গুণ যদি থাকে তুমি আমি জান্নাতি, 4 গুণ যদি না থাকে তুমি আমি জাহান্নামী। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, তাদের কোয়ালিটি কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে
আমার গোলামের এক নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? কথা বলেন না কেন? কি করতে পারে না? অহংকার করা যাবে না। এই এলাকার ভিতরে আল্লাহ যাদেরকে পয়সার মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, কলকারখানার মালিক বানিয়েছেন, পয়সার মালিক বানিয়েছেন, আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, পয়সার অভাব নাই। আপনি যদি দুনিয়ার জমিনে ক্ষমতার জন্য, টাকা পয়সার জন্য অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? এই জন্য সমাজে আল্লাহ যাদেরকে পয়সার মালিক বানিয়েছেন অহংকার করা যাবে। আপনারা করেননি? না না, আপনারা তো উলিয়া উলিয়া করে খেলে এলাকায় যা কই না কর। এলাকায় খবর নিয়ে দেখেন, আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়। আছে না নাই? আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ে ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য অহংকার করা যাবে? বলেন যাবে? মনে থাকবে তো? আর যদি কেউ অহংকার ছেড়ে দেয়, নিজেকে ছোট মনে করে সমাজে চলতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, আল্লাহ চাইলে তাকে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। আপনার 2 ভাই 3 ভাই আমেরিকা থাকে, কানাডা থাকে, ইংল্যান্ডে থাকে, আপনার পয়সা পাতির অভাব নাই, কি ভাব ধরে এলাকা ঘুরে ওরে আল্লাহর ভাব রে, থাবড়া দিয়ে যদি আল্লাহ ফালাই দেয় রাস্তার পাশে, দেখবেন বহু ছেলেরা দামি দামি মোটর সাইকেল দৌড়ায়, এমন থাবড়া দিছে পুরে হাত নাই, ফাও একটা নাই। কথা কন না কেন? খবরদার সে পদে যায় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, আমাকে কথা দেন আমরা অহংকার করব না। মনে রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়াত করলে জবাব দেওয়া যাবে না, সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না। আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে? সবাই বলেন না কেন? গালি দেওয়া যাবে না। যদি কেউ আমাদের গালি দেয়, আমাদের কষ্ট দেয়, আমাদের গীবত শিকায়াত করে, আমরা বিনিময়ে গালি দিব না। আল্লাহ বলেছেন, খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ যদি গালি দেয়, বিনিময়ে গালি না দিয়া তার জন্য শান্তির দোয়া করব, তাকে সালাম দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি দিব? সালাম। বলেন না কি দিব? সালাম। আপনারা সালাম দেননি, মিথ্যা কথা কইেন না, মাঝে মাঝে দেন। আপনাদের দোষ না, শুধু আমাদের হুজুররাও এখন মাশাআল্লাহ খুব ভাব ধরে দেখি আমরা। দেখবেন এলাকার একজন বড় হুজুর, এলাকার বড় হুজুর, তিনি এলাকার বড় হুজুর সব না, মাঝে মাঝে দেখবেন তিনি এলাকার বড় হুজুর, তিনি রাস্তাঘাটে বাইরে হইলে আর পাবলিকের সালাম দেন না।
কথা বল না কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে, আমারও সালাম দেও। বড় হুজুরের দিকে যাইতেছে গা, আপনি চিন্তা করলেন শুনছি হুজুরের ওয়াজ করছে, বড় বড় হুজুরদের সাথে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। হুজুরের দিকে যাইতেছে, আপনি বলেন হুজুর একটু মুসাফা করি, না না আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া বুঝছেন আপনারা, বুঝেনি আপনারা, এটা বড় হুজুরের হাতে একটু হাত দিয়ে দিতে পারেন, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও, ঠিক কিনা বলেন? সমাজ কত খারাপ হয়ে গেছে। আপনারা আমার খুব খারাপ পাইতেছেন আমি জানি, খারাপ পাইলে আর কি আর দাওয়াত দিবেন না? আমি তো নিয়োগ করে বুঝছি কিয়ামত পর্যন্ত আইতামি না, তাহলে সমস্যা কি? এজন্যে আমাদেরকে কেউ গালি দিলে গালির জবাব দিব না, শান্তির দোয়া করবো, সালাম দিব ইনশাআল্লাহ। বলেন আপনারা সালাম দিন, হিড়ে কোন মিথ্যা কথা কইেন না, কারে দেয় এটা শোনেন না, আমি কিছু কইতে শোনেন। সালামের কথা যেহেতু কোরআনে আসছে, আমরা অনুমতি দিলে আমাকে আপনারা 1 মিনিটের জন্য হাদিস থেকে একটু বলে দিই, ঠিক আছে তো? আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দেখতাম কলিজার টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে খুঁজে না পান। রাসূল পাক দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে দিয়া ঝাপটি মেরে রাসূলকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কেমন? সুবহানাল্লাহ বাদ দিয়ে দিছে, এরা তো মারাত্মক কিপটা, আল্লাহই জানি যাওয়ার সময় কি ব্যবহার করবে এটা বুঝতেছি না। এটা সুবহানাল্লাহ কইতে পারে না, সুবহানাল্লাহ জোরে কোন। এই সাইডে যে সোজা এদিকে যারা বসছে, এই যে এরা কথা কয় না, মনে হইতেছে এরা রোহিঙ্গা নাকি? তা আল্লাহ আমাদেরকে হেফাজত করে, কই না আমিন। আম্মা জান আয়েশা বলেন, আমি বহুত ট্রাই করেছি রাসূল পাককে আগে সালাম দেওয়ার, কিন্তু দিতে পারি না। রাসূল ঘরে এসে আমাকে আগে সালাম দিতেন, রাসূল আগে সালাম দিতেন আম্মা জান আয়েশাকে। এখানে কয়েকটা শিক্ষা আমরা নিই। 1 নাম্বার, রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন আয়েশাকে। এর অর্থ হলো বাহির থেকে কেউ ঘরে আসলে ঘর থেকে যিনি আসবেন তিনি নয়, বাহির থেকে যিনি আসবেন তিনি সালাম দিবেন। অর্থ হলো টিচার বাহির থেকে ক্লাসরুমে যান, ক্লাসে আগে ছাত্ররা বসা থাকে, অর্থ হলো সালাম দিবেন উস্তাদ ছাত্ররে। উস্তাদ বাহির থেকে ক্লাসে যাইতেছেন, ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা। সুন্নাহ হলো, নিয়ম হলো উস্তাদ ছাত্রকে সালাম দিবেন, বাহির থেকে যিনি ভিতরে যাবেন তিনি সালাম দিবেন। আর আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয় তাহলে ফিডায় কথা কোন না কেরে। এটা কই থেকে বের করলি ঘটনা কি? কথাগুলো শোনেন। রাসূল পাক বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন, হাদিস বুঝেন। এর অর্থ হলো রাসূল নিজে বড়, আম্মা জান আয়েশা ছোট, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ হলো আপনি বড়, আপনার সামনে কে ছোট কে বড় কে সুইপার কে রিস্কাওয়ালা কে ভ্যানওয়ালা তা নয়, যে মুসলমান হবে আপনি তাকে সালাম দিবেন। আরে ঠিক তো আমি জানি, ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ সব কই ঠিক, ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ। রাসূল পাক আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ হলো রাসূল হলেন স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনি সালাম দিবেন বউরে। রাসূল আয়েশারে সালাম দিয়েছেন, নিজে বউরে সালাম দিয়েছেন আগে, আপনি দিতে পারবেন না? মিথ্যা কথা বলবেন না। আপনারা বলেন তো স্ত্রীরে সালাম দেননি, কথা কোন দেন না কেন? দেন না কেন? কথা কয় না। আরে রাসূল পাক সরকারে কায়নাত নিজে স্ত্রীকে সালাম দিয়েছেন পুরা জিন্দেগি, আপনি কেন সালাম দেন না? বলেন সালাম দেন না কেন? শরম করে কইছি, এটা কি বিয়ে করছে?
এটা তো বিয়ে করছেন, আরো 30 বছর পরে বিয়ে করবে। হ্যাঁ, শরম বুঝে কেমনে? শরম করে, বউরে সালাম দিতে শরম করে। ওরে আল্লাহর শরম! আর বউরে পিড়াইবার সময় শরম কই যায়? ওই দিন একজনে কইলো, বউরে পিড়াইতে পিড়াইতে, বউরে মারতে মারতে কইতেছে, তুই আমার আব্বা কো। চিন্তা করছেন? বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ, এবার ছাইড়া দে। বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাই ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে, আমারে শয়তান বানাইছো কে রে? হে বউরে পিড়াইয়া বাপ ডাকাই দিছে, আমি তো এই কামটা করি না। কথা কয় না কে রে? কতজন আছে এখানে বউরে পিড়াইছে, এখানে অলিয়া উলিয়ার মতো বসে রয়েছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে স্ত্রীরে সালাম দিবেন, বলে ফেলেন ইনশাআল্লাহ। আপনারা লাভ না দেখলে তো দিবেন না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে আসমান থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। আর কোরআনিক সায়েন্স মেশকাত বাবু তিব্ব রিকাক, ডাক্তার এবং ডাক্তারের রাসূল পাক বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে ভালোবেসে মহব্বত করে কলিজাত থেকে একে অপরকে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে, আল্লাহ বলছেন তাও তিনি মুক্ত করে দেবেন। তাহলে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আজকে থেকে সালাম দিবেন। কে কই বিয়ে করা বাদে কইছে কেডা? তুমি বিয়ে করছো না, ঘরে আর কেউ নাই, মা বাপ নাই, ভাই বোন নাই, তুমি শুধু বিয়ে করার বাদে দিবে। এখন তো শুধু প্রেম করতেছো, সমীর উদ্দিনের মেয়েরে লইয়া শয়তানি করতেছো, তো বিয়ে করার বাদে দিবে, এখন দিত না। যারে পাইবা তারে সালাম দিবা। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকের থেকে বাসায় গিয়ে যারে পান, কেউ না থাকলে রাসূল বলছেন আহলুল বাইত ঘরে সালাম দেও, ফেরেশতারা তো আছে, কেউ থাক আর না থাক ঘরে সালাম দেও। কোরআন বলছে ঘরে ঢুকবার আগে আওয়াজ করে সালাম দেও, এমনকি স্ত্রী রুমে ঢুকবার আগে সালাম দেও, কারণ স্ত্রী কোন পর্যায়ে আছে আপনি জানেন না। কথা কি বুঝতে পেরেছেন? সালাম দিবেন। যারা বিয়ে করছে একটু কম না রে বাবা, ইনশাআল্লাহ। যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকে হাসতেছে, এরা কইতেছে, রে বাবা 70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে দিলে আবার কি মনে করে ফেলা, কোন জায়গায় কোন ঘটনা ঘটেছে, আর আমার ভাব মারতেছে। যাই হোক, সালাম দিবেন, এটা বলেন ইনশাআল্লাহ। আজকেই বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইবো, মা বুড়োর আজকে কোন বুথে ধরলো? আপনি বলবেন কোন বুথে ধরে নাই, হুজুর এইমাত্র কি যে গেলাম দক্ষিণ লস্কর করে ওয়াজ করছে, আর আমি সুন্নত আদায় করছি। কি কইতেছে? ফিটা খাইব কি? মানে মাইর দিব? এরা তো দেখতেছি বউরে মার ঘরে সালাম দিত না, ওয়াজ করতাম কারে আর? সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ? বলেন। এবার একটা ভালো কথা শুনেন, এতক্ষণ বলতেছি সালাম দেন সালাম দেন, যদি সালাম না দেন, আমি হেই ওয়াজ জানি, মহিলাদের পক্ষে এমন ওয়াজ করে দিবেন যে মহিলাদেরকে দিয়ে ঘর ঝাড়ু দেওয়ান, বাথরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা দেখেন, এ রান্না বান্না করে সবরে খাওয়ায়, ঘর মুছে রাখে, সব করে দেয় ঘরের বউ। আমি হেই ওয়াজ জানি, সব এখন আপনি করা লাগবে, এই ওয়াজ করে দিন। এমনকি বাচ্চাকে দুধও আপনি খাওয়াইতে হইবে, কুত্তে কাইন্না খাওয়াইবেন আপনি জানেন, এই হেই ওয়াজ আমি করে দিবেন। তখন আপনারা বলেন হেগুলো কইয়া দিতাম, তাহলে আজকে ঘরে ঢুকতে পারবেন, নাইলে সালামটা আজকে থেকে শুরু করে দেন, বাকিগুলো আপনাদের পক্ষে রেখে দিন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? সবাই হাত উঠে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে যারা হাত উঠাইলা না, তোমাদের কি হাতে কোন ঝামেলা হয়েছে? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। সালাম দিবেন তো? হাদিসের 4টা অংশ, 4টা। 1 নাম্বার হলো সালাম, 2 নাম্বার হলো, বলে দিই একটু একটু করে, মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীকে নিজের হাতে একটু খাওয়াইয়া দিয়েন।
মুখে উঠে খাওয়াইয়া দিন। হ্যাঁ, ইনশাল্লাহ তা করুন না। স্ত্রীকে মাঝে মাঝে ভালোবেসে খাওয়াইয়া দিন। হাদিস রাসূল পাক বলছেন, তার জিন্দগিতে আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না, আমি রাসূলের ঘরে আসার পরে আমার মনে হচ্ছে না কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। পুরা জিন্দগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন, আর আমি রাসূলের পাককে খাইয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। রাসূল যদি নিজের স্ত্রীকে খাওয়াতে পেরেছেন, নিজের স্ত্রীকে নিজে খাইয়ে দিয়েছেন। এমনকি আম্মা জান আয়েশা বলেন, আমরা দুইজন মানুষ, ঘরে বালিশ একটা, কম্বল একটা, প্লেট একটা, গ্লাস একটা, এর অর্থ হলো মানুষ দুইজন একই প্লেটে খাবার খান, মানুষ দুইজন একই প্লেটে একই গ্লাসে পানি পান করেন, মানুষ দুইজন একই বালিশে ঘুমান, মানুষ দুইজন একই কম্বলের নিচে ঘুমান। আম্মা জান আয়েশা তো এমন বলেন, রাসূল পাক মাঝে মাঝে আমাকে কোলে করে ঘুম পাড়াইয়া দিতেন। আম্মা জান আয়েশা তো এমন বলেন, রাসূল ঘরে আসতেন, আমার চুলের তৈল দিয়া চুলগুলাকে চিরুনি দিয়ে আছড়াইয়া রাসূল নিজের হাতে স্ত্রীর চুলকে বেনি করে দিতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফ্যামিলি বন্ডিংটা কেমন ছিল আমার রাসূলের ঘরে? হোয়াইট ডু ছিল না, আলমারি ছিল না, এয়ার কুলার ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, টাইলস ছিল না, সিরামিক ছিল না। আমার রাসূলের ঘর ছিল প্রেম মহব্বতের ভালোবাসা দিয়ে ভরা। এই যে রাসূল পাক আর খাদিজার ঘর থেকে জন্ম নিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা, আর তোমার আমার ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। কথা কোনে গেলে? কারণ তোমার আমার ঘরে দিন নাই, তোমার আমার ঘরে রাসূলের জিন্দেগি নাই। এই জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের পরিবারকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। আমার কথা কষ্ট হইতেছে আপনাদের? একটু হাত তুলে দেখান তো কার কার কষ্ট হইতেছে। কষ্ট হইতেছে তোমাদের? এতক্ষণ ওয়াজ করলাম। এই জন্য স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াবেন। আরে বাবা, ভালোবাসা তৈরি হইব, মোহাব্বত তৈরি হইব, মাঝে মাঝে খাওয়াইয়েন ইনশাআল্লাহ। বলেন না? আমি কি বানাইয়া বলতেছি না, হাদিসের কথা। আমার তো মনে হয় না এরা এই যে দক্ষিণ লস্করপুরে এই যে মানুষ যারা আইছে, তারা জিন্দগিতে নিজের বউরে মুখে উঠে খাওয়ায়, মনে হইতেছে না। হ্যাঁ, সকালে খাওয়াইবা? আরে খাওয়াইবেন তো সকালে? আমার তো মনে হইতেছে না খাওয়াইতে হবে। আমার মনে হইতেছে এলাকার যুবকেরা, এলাকার মানুষেরা নিজের স্ত্রীকে ভালোবেসে মুখে উঠে খাওয়াইতে পারবে না। তারা ভালোবেসে মুখে উঠে আদর করে মোহব্বত করে খাওয়াতে পারবে পাশের বাড়ির ভাবিরে। ঠিক কিনা? এটা ঠিক হয়েছে কেটারি? বউরে খাওয়াইবার কথা বললাম, কিছু কয় না। আর আরেক বেচারার বউরে খাওয়াইব কয় ঠিক। তোমাদের এলাকার বউরা কেউ শুনতেছে না, ঘরে গেলে তো মুসলমানই দিব। বিয়ে কর সেক্টরে খাওয়াইবো আরেকটা। ঘটনা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। পড়েন আমিন। সবাই বলেন আমিন। আমি লম্বা করতে চাচ্ছি না, আমি সংক্ষেপ করতে চাচ্ছি, বারবার আপনাদের অসুবিধা করতে চাই না আমি। আর শুনেন, আমি তো বুঝতেছি, এটাই বুঝতেছি, নামাজ তো একজনও পড়বেন এটা আমার জানা আছে। মানে সিন্নি খাইয়ে ঘুমাই দিব, একবার লঙ্গি উল্টে ঘুমাইবো, কালকে 12টা পর্যন্ত ঘুমাইবো। খুব আস্ত শুনে ফেলেছি। এজন্যে পরিবারকে সুন্দর করেন। পরিবার যদি সুন্দর হয়, স্বামী স্ত্রী বন্ডিং যদি সুন্দর হয়, সন্তান চমৎকার জন্ম নিবে। যেমন আমার রাসূলের ঘর থেকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মেয়ে ছিলেন, আমি সেদিকে গিয়ে আমরা সংক্ষেপ করে দেব, কথাকে আর লম্বা করতে চাই না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলো দিল দিয়ে শুনুন কি বলতে চাই। এই পৃথিবীতে চলার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমার সঙ্গে চলার পথে কি ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক। কথাগুলো দিল দিয়ে শুনেন। পরিবার সুন্দর হলে বাচ্চারা কেমন হয়?
ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে জিন্দেগিতে কি পরিবর্তন চলে আসে মনোযোগ দিয়ে শোনেন। ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্ক হয়ে গেল। একদিন দুই দিনের না, দীর্ঘদিন পর্যন্ত তাদের এই সম্পর্ক চলতে লাগলো। আমার বন্ধুগণ, একদিন পর্যন্ত এই সম্পর্ক চলল। কেউ বলেছেন 6 বছর, কেউ বলেছেন 12 বছরের সম্পর্ক হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওই ইহুদির মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। মেয়েটা প্রতিদিন হযরতে ফাতেমার কাছে চলে আসে, বিকেল বেলা বাড়িতে চলে যায়। এইভাবে তাদের দিন আস্তে আস্তে চলতে লাগলো। কথাগুলো দিল দিয়ে শোনেন। ইহুদির মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। এই মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে, বাবার কাছে বসে আছে। ইহুদি ডাক দিয়ে বলেছে, মেরে বয়স হয়ে গিয়েছে মা, আমি চাই তোমাকে বিয়ে দিতে। বাবা হিসাবে আমার একটা দায়িত্ব আছে। এত কোটি কোটি টাকার সম্পদ আমার দিনার আর দিরহামে, একমাত্র কেবলমাত্র একটা মাত্র সন্তান তুমি, তোমাকে বিয়ে দিতে চাই, বলো না তুমি বিয়েতে রাজি কিনা। ইহুদির মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বাজান আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, বিয়েতে রাজি কিনা আপনি জানতে চাইলেন। বাবা আগামী কালকে দুপুর পর্যন্ত আপনি আমাকে সময় দেন, আপনার কাছে আমি ফাইনাল ডিসিশন, ফাইনাল সিদ্ধান্ত জানাই দিতে পারি। ইহুদির মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে দুনিয়ার কোন মানুষের কাছে না গিয়ে সরকারি কায়নাতের বাড়িতে রাসূল পাকের বাড়িতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে গিয়েছে। ডাক দিয়ে বলেছে, বোন রে, কলিজার টুকরা বোন, আজ আমি তোমার কাছে এসেছি, আমার জিন্দেগির একটা ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই। ফাতেমা বললেন, কি জানতে চাও? ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা এই পৃথিবীতে দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক, এই সম্পর্কে কোনোদিন তুমি আমাকে অন্যায় কোনো পরামর্শ দাও নাই। পৃথিবীর যত মানুষকে পরামর্শ দিয়েছো, ভালো ভালো পরামর্শ দিয়েছো। এই পৃথিবীতে তোমার কাছে আমি এসেছি, অনেক দিন থেকে আসা যাওয়া করি। তুমি মুসলিম, আমি ইহুদি, তুমি কোনোদিন আমাকে কোনো কঠোর কথা বলো নাই। তোমার কাছ থেকে যে দিন শিক্ষা অর্জন করেছি, যে সোসাইটি, যে মানবতা, যে মমত্ববোধ, যে আদর্শ শিক্ষা গ্রহণ করেছি, মুসলমান শুধু হওয়ার বাকি রয়েছে, সব আমি বুঝতে পেরেছি। আজ তোমার কাছে আমি এসেছি, আমি আমার জিন্দেগির সব থেকে বড় সিদ্ধান্ত নিতে চাই। আমি আমার বাবাকে এতটুকু বিশ্বাস করতে পারি না যতটুকু বিশ্বাস আমি তোমাকে করি। তোমার কাছে এসেছি, আমার বাবা আমার জন্য একটা ছেলে ঠিক করেছে, এক ইহুদির ছেলে, কোটি কোটি দিনার দিরহামের মালিক। ওই ছেলের কাছে আমাকে বিয়ে দিতে চায়, বলো না বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা ডাক দিয়ে বলেন, শোনো বল, আমি মুসলিম, তুমি ইহুদি, আমি তোমার পার্সোনাল লাইফে কোনো কথা বলতে পারি না। হযরতে ফাতেমাকে মেয়েটা বলছে, মনে মেয়েটা ডাক দিয়ে বলছে, বোন শোনো, এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি আমাকে অন্যায় কোনো পরামর্শ দিবে না। তুমি বলো না বিয়েতে রাজি হবো কিনা। এক পর্যায়ে ফাতেমা বলে ফেলেন, শোনো বোন, পৃথিবীর কোনো বাবারাই চায় না তার মেয়ে কষ্টে থাকুক, ব্যথা পাক, সুখে থাকুক না, এমন চায় না। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হয়ে যাক, শান্তিতে থাকুক, কষ্টমুক্ত থাকুক, সকল বাবারাই চায়। আমার মন বলছে, তোমার বাবা তোমার জন্য যে ছেলে ঠিক করেছে, ওই বিয়েতে তুমি রাজি হয়ে যাও, নিশ্চয় তোমার জন্য কোনো কল্যাণ রয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি বলেছো বিয়েতে রাজি হয়ে যেতে, আমি রাজি হয়ে যেতে পারি, আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, বলো শর্ত কি? মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার শর্ত হলো, আমি বাবার দেখানো ওই ছেলেটাকে বিয়ে করতে চাই। শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করে দাও, আমার জন্য দোয়া করে দাও, পৃথিবীর শ্রেষ্ঠ একটা মেয়ে আমার কাছে বসে আমাকে আশীর্বাদ করে দিবে, এর চাইতে মঙ্গলের জিনিস হতে পারে না। সুতরাং তুমি যদি আমার বিয়েতে যাও, আমি বিয়েতে রাজি হতে পারি। ফাতেমা বললেন, শোনো, আমি মুসলিম, আমি তোমার বিয়েতে গেলে ইহুদিরা আমার বাবাকে টিটকারি করবে, আমার বাবাকে গালি দেবে, কষ্ট দেবে, এই জন্য বিয়েতে যেতে চাই না। মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা
এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা মেয়েকে পাওয়ার পরে আমি যদি আমার বিয়েতে তোমাকে নিতে না পারি, আমি কথা দিলাম তুমি যদি আমার বিয়েতে না যাও, এই পৃথিবীর কোন ছেলেকে কোনদিন বিয়ে করব না। ফাতেমা বিকি হয়ে গেলেন। এক পর্যায়ে বুঝে ফেললেন এই মেয়েটা তাকে নিয়েই ছাড়বে। এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব, তুমি চলে যাও। ইহুদির মেয়েটা খুশি হয়ে গিয়েছে, ফাতেমার কাছাকাছি ছিল, পৌঁছে গেছে বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, বাবা আপনি আমার জন্য যে ছেলেটি করেছেন ওই বিয়েতে আমি রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, সবাইকে দাওয়াত দেওয়া শুরু করেছে। একমাত্র মেয়ে বিয়েতে রাজি হয়ে গিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমি যে বিয়েতে রাজি হয়েছি বাবা, আমার একটা শর্ত আছে। শর্ত হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে আমার বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে, আমার কাছে বসে আমাকে আশীর্বাদ করে দিবে, এই শর্তে আমি রাজি। এই কথা বলবার সাথে সাথে ইহুদির জন্য পায়ের রক্ত মাথায় উঠে গেল। বলে কি, আমি ইহুদি ও মুসলমানের মেয়ে, আমার জাত শত্রু, সে কেমনে আমার বাড়িতে আসবে? মেরে প্রয়োজন বোধে পৃথিবীতে তোমাকে কোনোদিন বিয়ে দিব না, এরপরেও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে আমার বাড়িতে আসতে দিব না। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, পৃথিবীতে কোনোদিন তোমার চোখের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলিনি, আজ আমি তোমাকে বলতে চাই বাবা, ফাতেমা ছাড়া আপনি যদি আমাকে, ফাতেমা আসলে যদি আপনি আমাকে বিয়ে দিবেন না বলে দেন, আমি আপনাকে বলে দিতে চাই এই পৃথিবীতে ফাতেমাকে ছাড়া, ফাতেমা আমার কাছে বসা ছাড়া পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আমি কোন ছেলেকে বিয়ে করব না। ইহুদি চিন্তায় পড়ে গেল, আমার একটা মাত্র মেয়ে, বিয়ে যদি দিতে না পারি লজ্জায় কার সামনে মুখ দেখাবো? কৌশল শুরু করেছে। ইহুদিরা অনেক কৌশল জানে, কৌশল করে ষড়যন্ত্র করে মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মেয়েরে, তুমি একমাত্র আমার মেয়ে, তো কোটি কোটি টাকার মালিক আমি, আমার মেয়ে তোমাকে বিয়ে দিতে চাই। ফাতেমাকে আসতে বলেছ, সে না আসলে বিয়ে করবে না। মারে আমি রাজি, ফাতেমাকে তোমার বাড়িতে নিয়ে আসতে পারো, কিন্তু আমার শর্ত আছে। ইহুদি কৌশল শুরু করে দিয়েছে। শর্ত হলো, ফাতেমা গরিব বাবার মেয়ে, 3 বেলা 1 বেলা খাবার পায় না, পরনে নতুন জামা থাকে না, থাকবার মতো ভালো ঘর নাই। তোমার বিয়েতে যারা আসবে সকল কোটিপতির ছেলে মেয়েরা তোমার বিয়েতে আসবে, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে, সুন্দর সুন্দর কাপড় পরে আসবে। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ছেঁড়া কাপড় পরে আসবে, কারণ তার বাবা নিজেই তো ছেঁড়া কাপড় পরে। সুতরাং তার মেয়েকে এই জন্য বলছিলাম বিয়েতে আসতে দেব না। শর্ত হলো, সে আসতে আমার কোনো বাধা নাই, কিন্তু একটা নতুন পোশাক পরে আসতে হবে, পুরাতন পোশাক পরে আসা যাবে না। অর্থ হলো, ইহুদির ষড়যন্ত্রের কৌশল হলো, ফাতেমা নতুন পোশাকও পাবে না, বিয়েতে আসতেও পারবে না। মেয়েটা দৌড়ে ফাতেমার কাছে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, বোন রে, তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা চায় না, কোনোভাবেই বাবা বিয়েতে রাজি হতে চায় না। এক পর্যায়ে রাজি হয়েছে, শর্ত দিয়েছে, তুমি যদি আমার বিয়েতে যাও একটা নতুন পোশাক পরে যাওয়া লাগবে, নতুন দামি পোশাক ছাড়া বাবা কিন্তু তোমাকে মানতে চায় না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বলছেন, বর্ষনা, এতদিন পর্যন্ত আমি যে বাবার ঘরে থাকি, এমন কোন মাস যায়নি যে মাসে বাবা 3 বেলার খাবার দিতে পেরেছে। 3 বেলার খাবার ঠিক মতো দিতে পারেন নাই। আমার বাবাই তো একটা ছেঁড়া কাপড় পরে, আমি কোথা থেকে নতুন পোশাক পাবো? সুতরাং নতুন পোশাকও পাবো না, বিয়েতেও আসতে পারবো না, আমি যাব না। ইহুদির মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি না গেলে আমি কারে বিয়ে করব? আমি তো তুমি ছাড়া কোনো ছেলেকে বিয়ে করতে চাই না। ফাতেমা বললেন, পোশাক কোথায় পাবো, আমি যাব। এমন সময় মেয়েটা দাঁড়িয়ে গিয়েছে। ইহুদির মেয়েটা দাঁড়িয়ে ফাতেমাকে জড়িয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছে, ফাতেমা, এই পৃথিবীতে আমি জানি
তুমি একজনকে ভালোবাসো, একজনের প্রেমে পড়ে গিয়েছো, যাকে ছাড়া তোমার ভালো লাগে না। তুমি আমাকে বলেছো ফাতেমা, তুমি আমাকে বলেছো রাত দিন একজনের প্রেমে পাগল হয়ে আছো। ও ফাতেমা, তুমি বলেছো তাকে পাওয়ার জন্য সারাদিন রোজা রাখো, তাকে পাওয়ার জন্য সারা রাত সিজদায় গিয়ে কান্না করে হাওমাও করে কান্না করো তাকে পাওয়ার জন্য। তুমি বলেছো তোমার সৃষ্টিকর্তার নাম আল্লাহ। তুমি বলেছো তোমার আল্লাহ তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ সম্পত্তি দিতে চাইছিল, তোমার বাবা নেন নাই। তুমি বলেছো আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, আরশ কুরসি লৌহ কলম সব বানাইছে। তুমি